নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকেরটা কিন্তু রান্না পুজো স্পেশাল ব্লগ। জানি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, প্রায় 1 মাস। এত ইরেগুলার হয়ে গেছি, কি করব বলো। এত অসুবিধা থাকে সারাক্ষণের মধ্যে, তার মধ্যে অনেক কিছু জমা থাকলেও কিচ্ছু করা হয়ে ওঠে না, দেওয়া হয়ে ওঠে না। এই যে দেখতে পাচ্ছ, সব প্রিপারেশান সেরে কাটাকুটি সেরে প্রায় রাত্রিরের দিকে 8টার সময় আমরা কিন্তু রান্না বসিয়ে দিই। আর আমাদের নিয়ম উনুনেই প্রথম রান্না বসাতে হবে, তাই উনুন জ্বালিয়ে প্রথমে ডাল বসিয়ে নিয়েছি, তারপর পায়েস করতে বসছি। এখানে দেখতে পাচ্ছ নানা রকমের ভাজা, আমাদের প্রায় কিন্তু 13 রকমের ভাজা হয়। জানো, সারপ্রাইজিংলি শশা ভাজাও হয়, যেটা আমি কিন্তু আগে জানতাম না। এই বাড়িতে আসার পর রান্না পুজোতে যে শশা ভাজা হয় সেটা আমি জানতে পেরেছি, খুব অবাক লেগেছিলো। আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে হবে। আর এই যে দেখতে পাচ্ছ চালতা আর কাঁচা তেঁতুলের টক হবে, মানে চাটনি যাকে বলা হয়। আর সব থেকে ইন্টারেস্টিং লাগে কিন্তু রান্না পুজোর এই ডাল ভাত আর চচ্চড়ি আর ভাজা খেতে। মাছটা তো আছেই, সে তো আলাদা। আর এই যে ইলিশ মাছ, পোনা মাছ আর ছিল আমাদের চিংড়ি মাছ ভাজা হয়, ভাজা মানে ঝাল হয়, এই সব মাছ ভেজে ঝাল। আর এই যে দেখো, সারা দিন অত কাটাকাটনি পরিষ্কার পরিচ্ছন্নর পর কিন্তু আমি আবার মাছ ভাজা আর এদিকে পুঁই শাকের চচ্চড়িটা নিয়ে বসে পড়েছি। বেশি ক্লিপিংস তোলার মতো সত্যি বলছি সময় হয়নি, কেননা অনেক কাজ থাকে তো। আর একা আমি আর আমার বর দুজনে মিলে করেছি। মাঝখানে কিন্তু টুম্পাদি আমাদের প্রতিবেশী, উনি কিন্তু অনেক হেল্প করে দিয়েছে কাটাকুটি করে। আর এই যে দেখো, সব কিন্তু রেডি হয়ে গেছে। ডাল চচ্চড়ি, ছেঁচড়া, পায়েস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পোনা মাছটা অপশন রাখা হয়, তার কারণ বাচ্চারা যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না, তাই। আর এই যে দেখো 13 রকমের ভাজা, নারকোল ভাজা, ওল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, কি নেই, চিচিঙ্গে ভাজা, করলা ভাজা, বাপরে বাপ, বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। আর তার সঙ্গে চাল কুমড়ো, আর হচ্ছে আমাদের চাল কুমড়োর তরকারিও হয়। আর এই যে দেখছো ভাত হয়ে গেছে। আর আমি কিন্তু ওই রাত্রিবেলা, আমাদের প্রায় 2:30-এর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওই রাতেই কিন্তু আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন মাজামুজি করে একেবারে শুয়ে, মানে তারপরেই শুয়েছি আর কি, খাওয়া দাওয়া করে। এই যে এখানে কিন্তু পর্ণিকা মানে চিনির বাবা কিন্তু আমাকে খুব রাগাচ্ছে। আর এই যে দেখো, আমাদের নিয়ম হচ্ছে রাত্রিবেলা শোয়ার আগে, মানে রান্না হয়ে গেলে আর কি, জল ছিটিয়ে তারপরে তাতে আমরা মানে ঘুমাতে যাই আর কি। পরের দিন সকালবেলা পুজো দেওয়ার পর জল ঢেলে মাকে খাবার দিয়ে তারপরে আমাদের পুরো নিয়মটা শেষ হয়। এই যে দেখো, পরপর 3টে হাঁড়িতেই জল ঢেলে নেব। আর এই 2-3টে দিন কিন্তু আমার মেয়ের খুব অসুবিধা হয়, কিন্তু সত্যি বলছি, সোনামুখ করে থাকে ও, কিন্তু একটু অভিযোগ করে না যে ওকে টাইম দিতে পারি না বলে। আর এই যে আমরা খিদিরপুরের মা মনসা মন্দিরে পুজো দিতে যাই। সব কাঁচা আনাজ যা যা ভাজা হয়, তরকারি হয়, সেগুলো নিয়ে, চাল নিয়ে, ডাল নিয়ে, 5 রকম ফল নিয়ে, দুধ, কলা, ফুলমালা নিয়ে পুজো দিতে। আর এসেই দেখো, উনুনকে ভালো করে সাজিয়ে নিয়েছি মা মনসার, মানে মনসা গাছের ডাল দিয়ে, তার সামনে প্রদীপ জেলে ধূপ দিয়ে নমস্কার করে, আর যত যা রান্না হয়েছে সেটা সামনে দিয়ে আসন পেতে মাকে কিন্তু মানে খেতে দেওয়া হয়। এখানে মায়ের ভোগ যেটা, সেটা দেওয়া হয়। আর এই যে দেখো, আমি প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর চিনিও কিন্তু কোনো দিক থেকে কম যায় না, তুমি দেখতে পারবে এরপরে। ও কিন্তু একদম নমস্কার করে রেডি। একটু অসুবিধা ওর হয়েছে, আমার মায়াও লাগে, কিন্তু কিছু করার নেই, নিয়ম তো পালন করতেই হয়। এই যে দেখো, আর এখানে আমি সব কিন্তু থালায় মাকে বেড়ে যত রকমের ভাজা, ডাল, চচ্চড়ি, যা যা আছে, পায়েস টায়েস সব। আর সত্যি কথা বলতে আমার কিন্তু রান্না পুজো নিয়ে অবসেশন ছিল। আমি মানে আমার ভালো লাগে আর কি করতে। অনেকেই আছে মানে ভালো লাগে না এত কিছু করতে, কিন্তু আমার সত্যি বলছি, আমার এগুলো করতে ভালো লাগে, তাই হয়তো ভগবান দিয়েছে। আর এর প্রসাদ, মানে যারা পছন্দ করে তারা খুবই পছন্দ করে এর প্রসাদ। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 13 রকমের ভাজা একদম পুরো ভালোভাবে সাজিয়ে দেওয়া আছে। আর তার সঙ্গে মাকে সব রকমের যা যা রান্না হয়েছে সব একটু করে তুলে দেওয়া হয়েছে। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে